দেখেন আমি সবাই একটু খেয়াল করেন, হাইট উইথ সব ঠিকঠাক নিলাম। একবার 1.25 ব্লিড যা ছিল কালারের জন্য, তাই 300 পিপিআই ক্রিয়েট। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিব, বাট এখানকার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু পরে নিব। মানে কিছু কিছু কাজ করার সময় আমাকে সেন্ড টু ব্যাক ফ্রন্ট করা লাগবে, যেহেতু সুতরাং ব্যাকগ্রাউন্ডটা পরে নিব, কিন্তু সেভ জোনটা আমি আগে নিয়ে নিই। ঠিক আছে, সেভ জোনটা আগেই নিয়ে ফেললাম। দেন অ্যালাইন মেক গাইড। ঠিক আছে, পর্যন্ত কোনো সমস্যা নেই কারো। এখন আমরা পেন টুল একটু ব্যবহার করব, কালারটা একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, জানি না, আমারও হইতে পারে, নট শিওর ইয়েট। তো আমি যাই হোক একটা শেপ নিচ্ছি। হ্যাঁ, পরবর্তীতে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা ফিক্স করতে পারবো আর কি। হুম। হ্যাঁ, কেন আসবে না ভাই? ওটা অর্ধেকটা কেটে দেন, ওই জন্য পরে আসে, অথবা সোজা দাগ হলে পরে আসবে। এই যে সে এরকম আছে, এমন আছে, হ্যাঁ। এই যে দেখেন, এখন আমারও আসতেছে না, তো সোজা ক্লিক করলে আসবে না এটা। যদি এটা ক্লিক করার পর আপনি বাঁকান, কোনো পাশে বাঁকা বাকি করেন, তাহলে আসবে। যদি সোজা রাখেন তাহলে আসবে না। যদি সোজা রাখেন। দিলাম। কোথায়? ও, এটা এটা দেখাচ্ছেন আপনার? আপনার কি ফিল হয়ে থাকে? তাহলে না, ফিল বা স্ট্রোক দুটাই কি অফ থাকে নাকি? তাও থাকবে তো, তাও থাকবে এটা, তাও তো থাকবে এটা। তাহলে একটু, হ্যাঁ বুঝতে পারছি আমি, একটু একটু ভিউয়ে গিয়ে একটু এগুলো চেক করে নেবেন। ঠিক আছে, তাহলে হবে। তো আমি একটা শেপ নিছি আর কি, শেপটা একটু ঘষা মাজা করতে হবে। তো ডিরেক্ট সিলেকশন টুল তো আছে আমার কাছে, ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করবো এই ক্ষেত্রে। আমি ইচ্ছা মতো নিতে পারবো এটা, আমার যেদিক খুশি সেদিকে। বুঝতে পারছেন? আপনারা আপনাদের মতো করে ফিক্স করবেন। যে কোনটা দিলে ভালো লাগতেছে, কখন কোনটা দিলে ভালো লাগতেছে সেটা দেখবেন, ফিক্স করার চেষ্টা করবেন। তো একটু ফিক্স করি, লম্বা হয়ে গেছে বেশি।
ঠিক আছে। তো আপনারা ফিক্স করে নেবেন, এটা চাইলে আপনারা আরও কম বেশি আপনাদের আরও সুন্দর হবে, আমার চাইতেও সুন্দর হবে, আপনারা আরও সুন্দর করে এটা বানাই নেবেন। ঠিক আছে। আমি আরও কয়েকটা প্যাটার্ন ড্র করি, চাইলে এটাকে আপনারা ফিল থেকে আবার স্ট্রোক থেকে ফিল করে দিতে পারেন। তবে স্ট্রোক থাক, পরবর্তীতে আমি আবারও ফিল করব, একসাথে ফিল করবো আর কি। আমি ফিক্স করি, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে নিলাম, নিয়ে ফিক্স করব। কর্নারটা হেডটা একটু, কিন্তু এটা খেয়াল রাখো যেন বাইরে চলে না যায়। ওটা আমি অ্যালাইন করে নিব এখন, তবে ফিক্স করে নিই। ঠিক আছে, তো অ্যালাইন করে নিলাম। সরি, ডিরেক্ট সিলেকশন টুল ঠিক আছে। এবার শুধুমাত্র এই পয়েন্টটা একটু সিলেক্ট করতে হবে, এই পয়েন্টটা সিলেক্ট করে আমি রাখবো এখানে। রাখতে গেলে তো প্রবলেম, আবার ডাউন করা লাগে। কর্নারটা ঠিক করে নেবেন। ঠিক আছে। ঠিক আছে, এটাও স্ট্রোক থেকে ফিল করে নিব। এটা আর একটু কার্ভ করা যায় তো আর কি, কার্ভ করার চেষ্টা করি। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি, সবাই চুপচাপ আছেন তো, আমি বুঝতেছি, বুঝতে পারতেছি না আসলে কেউ আছেন না চলে গেছেন সবাই আবার।
ফাইন, দুইটা শেপ আমার হয়েছে। আমি আরও দুই তিনটা শেপ ড্র করতে হবে আমাকে আরও, তো আমি ওগুলোও একটু ড্র করি, ড্র করার ট্রাই করি। ফিক্স করতেছি পরবর্তীতে এগুলো। পয়েন্ট আমার একটু ফিক্স করা লাগবে, কারণ এটা আমার স্মুথ হয় নাই পয়েন্টটা, ঠিক নাই? আর একটু স্মুথ করার চেষ্টা করতে হবে যেন আমার পয়েন্টটা খুব সুন্দর হয়। আচ্ছা, সমস্যা নেই। বললাম যে খুব স্মুথ করতে হবে আমাকে, দেখে 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 দেখে, ঠিক আছে? যেন আমার কাজগুলো খুব স্মুথলি কমপ্লিট হয়, এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি কাজটা করতেছেন যেন কাজটা খুব ভালো দেখায় আর কি, যে খুব বাজে দেখাচ্ছে এমনটা না হয়। তো একটু অ্যাডজাস্ট করতে হবে। মোটামুটি আমার সেট রেডি। তো একই কালার বোঝা যাচ্ছে না, তো আমি একটু কালারটা একটু স্লাইটলি চেঞ্জ করে দিই, তাহলে ভালো লাগবে আর কি। এখন দেখেন, দেখতে ভালো লাগতেছে না, তাই না? আমি ব্যাকগ্রাউন্ড ইচ্ছা করে নিই নাই, যেন আমি সেন্ড টু ব্যাক করে কাজটা করতে পারি। এখন কি প্যাটার্নটা দেখতে কি কিছুটা ভালো লাগে? এখন কিছুটা ভালো লাগে, মনে হয় যে এটা কার্ভ হয়ে আসছে, মানে একটা লাইন এসে কার্ভ হয়েছে আবার চলে গেছে উপরে। হতে পারে যদিও এটা অনেক বেশি নিয়ে ফেলছি, এটা আর একটু নিলে ভালো হইতো, বাট যেহেতু নিয়েই ফেলছি, থাক, সমস্যা নেই। আর একটু ক্লোজলি নেওয়া লাগতো, ক্লোজলি নিলে আর একটু বেশি ভালো লাগতো দেখতে। তো এখন আমি আরও দু একটা শেপ নিই, তারপর এগুলোকে আমি কালার চেঞ্জ করবো আর কি, ঠিক আছে? পেন্টুল নিলাম, এখানে একটা ক্লিক করি। তুমি এটাকেও ব্যাক করে দিই, প্যাটার্নটাই শো করে। চাইলে ওটাকেও ফ্রন্টে দিয়ে রাখতে পারেন, একটু প্যাটার্নটা বড় করতেও পারেন, নো প্রবলেম। বাট বড় করলেও সমস্যা নেই, নিচেরটা অ্যাডজাস্ট করতে হবে যেন নিচটা অ্যাডজাস্টেড থাকে, ঠিক আছে? তো যেমন আছে থাকলো, এখান থেকে চাইলে একটা প্যাটার্ন নেওয়া যায়, এখানে একটা প্যাটার্ন অ্যাডজাস্ট করে দিই একটু।
কারণ এটা আমি ব্যাক করে দিব। কেন, চাইলে আমি এমনও রাখতে পারি, আমি চাইলে এটাকে ফ্রন্টেও নিয়ে আসতে পারি। এটা ভালো আছে, থাক, ওটা ফ্রন্টে থাক। ওটা আমি অনেকগুলো কালার নিলাম, একটা প্যাটার্ন নিছি, যেমন হচ্ছে একটা রোল করা কোনো একটা কিছু আছে। এখন আমি কালারগুলো একটু একটু করে চেঞ্জ করি, দেখি কেমন লাগে, কালারগুলো দেখতে কেমন লাগে এটা আমি দেখবো এখন। তো এটা থেকে শুরু করি, বা এটা থেকে কর্নার থেকে, এক কর্নার থেকে শুরু করি। আমি অলওয়েজ গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। আপনারা চাইলে গ্রেডিয়েন্ট কালার সাইড থেকেও নিয়ে আসতে পারেন, প্যালেট থেকে নিয়ে এসে কালার কোড বসাবেন জাস্ট, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালার প্যালেট এগুলো থেকে নিয়ে এসে এখানে কোড দেয়া আছে, এই কোডগুলো কপি করে বসাইতে পারেন। যেখানে কোডগুলো দেয়া আছে সুন্দর সুন্দর করে, আপনারা এই কোডগুলো নিয়ে কপি করে বসাইতে পারেন, অথবা নিজে থেকেও সিলেক্ট করে নিতে পারেন, অ্যাজ ইউ উইশ, আপনাদের যেটা সুবিধা হয়। এটার উপর আইড্রপার দিয়ে ক্লিক করলে কালার আসবে না, গ্রেডিয়েন্ট কালার আসবে না। উপরে ক্লিক করলে উপরে কালারটা শো করবে, নিচে ক্লিক করলে নিচের কালারটা শো করবে, যেখানে আপনি ক্লিক করবেন সেখানে শো করবে, ঠিক আছে। একবারে ফুল গ্রেডিয়েন্ট কালার একবারে আসবে না। এখানে কোড দেয়া আছে, এই কোডগুলো আপনারা কপি পেস্ট করলে তখন কোডগুলো আসবে। তো আমি দুইটাই দেখাই, কন্ট্রোল ভি, বড় ইমেজ হোক, একটু বড় করি, কোডগুলো দেখা যাবে না আবার। একটা কোড দিয়ে দেখাচ্ছি, বাকিগুলো আমি নিজে থেকে নেব। দেখেন, সে এই কালারটা আমি ইউজ করব, এখানে কালার কোড দেওয়া আছে কত, আমাকে একটু দেখে নিতে হবে। F2050F, প্রথমের কালারটা হচ্ছে এইটা, প্রথমের কালারটা হচ্ছে ওইটা। কালার কোড কীভাবে দিবেন, জাস্ট উপরে ক্লিক করবেন, দেখেন এখানে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে, হোয়াইট, হোয়াইট থেকে চাইলে আপনি ব্ল্যাকের দিকে যাইতে পারবেন, পুরোটাই ব্ল্যাক করে নিতে পারবেন, অথবা এখানে গ্রে স্কেল আছে, গ্রে স্কেলকে 8 GB করে দিবেন, দেন এখানে কালার মোডটা, কালার কোডটা বসাই দিবেন। কালার কোডটা কত, F2050F, এটা হচ্ছে কালার, শুরুর কালারটা এইটা। যদি আপনি একটু ভুল করেন দেন পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে, কোডটা যদি একটু ভুল করেন। পরের কালারটা আছে DA0641, দেখেন আমি ভুল করে দেখাচ্ছি যে কত যাই, কালার কত চেঞ্জ হয় একটু দেখেন, চেক চেক করে। আমি এটা ফার্স্ট কালারে ক্লিক করছি, সেকেন্ড কালার নিব, সেকেন্ড কালারটা একইভাবে জাস্ট ক্লিক, 8 GB কত বললাম যেন, DA0641, DA আমি যদি 06 যেতে একটু চেঞ্জ করে দিলাম, 0 জায়গাতে D করে দিছি, ঠিক আছে। ওটা কি D6 ছিল তাহলে, না 06 ছিল, নট শিওর ইয়েট, দেখি। কে ক্লাস নিচ্ছে, এটা ইমেজের কোয়ালিটি খুবই ভালো, দেখা যাচ্ছে না আর কি, বড় করলে তো ফেটে যায়, ছোটো করলে খুঁজে পাওয়া যায় না। DA0641, হ্যাঁ হ্যাঁ, তো আপনারা এইভাবে কালার কোড নিয়ে এসে দিবেন, যেটা দেখতে পাবেন সেটা, আমার দরকার নেই এত কিছু, বুঝতে পারছেন। আমার এত কিছু দরকার নাই, আমি সোর্সেস প্যানেল থেকে নিব, নিয়ে আমি কাজ করব। একটা দিলাম, দেওয়ার পর আপনি চাইলে এটাকে ফিক্স করে নিতে পারবেন, জাস্ট ক্লিক করলে রিভার্স, আবার ক্লিক করলে এটা। আপনি যদি রেডিয়াল দিবেন, রেডিয়াল ইউজ করতে পারবেন, রেডিয়ালে রিভার্স করতে পারবেন, অ্যাজ ইউ উইশ, আপনি কীভাবে পছন্দ করেন সেইভাবে দিয়ে রাখবেন। এখানে আপনার ইচ্ছা, কালার কম্বিনেশন করানো পুরোটাই আপনার ইচ্ছার উপর। আপনি যদি মনে করেন যে এখানে আমি অ্যাঙ্গেল দিয়ে দেবো কিছু একটা, নো প্রবলেম, -90 বা +90, -90তে রিভার্স করলে আবার চেঞ্জ হয়ে যাবে। অথবা এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, টুল থেকে এই যে স্লাইডার, স্লাইডার থেকে আপনি দেন, কালার দেন, যেভাবে দিতে ইচ্ছা করে এখান থেকেও কম বেশি করতে পারবেন, এটা একটু বাড়াই দিতে পারবেন, এখান থেকেই করতে পারবেন সব কিছু, ঠিক আছে।
এখানে চেঞ্জ করতেছি আমার ওখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট খেয়াল করতেছেন, এখানে চেঞ্জ হবে আমি এটা চেঞ্জ করার সাথে সাথে। এটা সবচেয়ে সোজা, এটাই বেটার। একটা এইটা আমি পরে একটা কালার দিই, সেম গ্রেডিয়েন্ট দিব না কখনোই, আমি আলাদা আলাদা কালার দিব, আমি জাস্ট দেওয়ার জন্য নিয়ে নিলাম এটা, ঠিক আছে। ডার্কটাই থাক, ডার্কটা ঠিক আছে। এইটা যদি আমি রিভার্স করি, রিভার্স করে +90 ডিগ্রি, উপরের দিক হালকা থাকলো, নিচের দিক ডিপ থাকলো একটু। ফাইন। তারপর একটা কালার আছে, এই কালারটা আমি দিব এখানে, এখানে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট ইউজ করব, প্রতিবার আসবে প্রতিবার চেঞ্জ, ঠিক আছে। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে রাখবেন। এটা অথবা এটা, এটাই ভালো আছে, এটাই থাক, অথবা এখানে একটু ডিপটা দিই, এখানে একটু ডিপটা দিলাম, ওটা বাইরে দিব, বোঝা যাচ্ছে কি যাচ্ছে, কিছু স্লাইটলি চেঞ্জ আছে, রুটে চেঞ্জ জাস্ট। আপনারা এটাকে মুভ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, ঠিক আছে, কম বেশি স্লাইডার মুভ করতে পারবেন। মনে হয় যে না, এটা কালারটা একটু ডিপ দিব, দেন এটা সরাসরি একটু ডিপ হয়ে যাবে। ওকে ফাইন, এই কালারটা আমি ইউজ করলাম এখানে, এখানে এই কালারটাই দিব, আই প্রেস করলাম অথবা জাস্ট আই ড্রপার টুল সিলেক্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখানে, -131, যদি সেম অ্যাঙ্গেল ইউজ করতে চাই করতে পারেন, দেখি কষ্ট কম হবে। -131 এরকম হচ্ছে, রেটটা অনেক বেশি আছে এখানে, একটু কমাই দিই, ঠিক আছে। আর চেঞ্জ করবো না এটাকে, এটাকে এই কালার দিয়ে দিই, অথবা কোন কালার দেওয়া যায়, আমরা যে কোনো কালার ইউজ করা যায়, আপনাদের ইচ্ছা মতো আপনারা ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারেন। এই কালারটা ইউজ করতে পারেন, জাস্ট একটু ম্যাচিং করে নেবেন, কোন কালারটা দিচ্ছেন, কোন কালারটা দিয়ে আপনার ডিজাইনটা ভালো দেখাচ্ছে, সবচাইতে বড় কথা হচ্ছে ডিজাইনটা আপনার কোন কালারে ভালো দেখাচ্ছে সেটাই। এখনও দেখতে অতটা ভালো মনে হচ্ছে না, আর একটু সুন্দর করতে হবে এটাকে, এভাবে রেখে দিলেও খুব একটা যে ভালো দেখাবে তা না। সবাই কি বুঝতেছেন আমার কথা, কি কেমন দেখাচ্ছে এটা? হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালারটা ফিক্স করাই মূল। তো দেখেন আমি আরেকটু নিই, কালারগুলো নিয়ে একটু দেখি যে কেমন লাগতেছে, একটু বেশি সুন্দর করা যায় কিনা।
কালারটা দিলাম, কালারটা একটু চেঞ্জ করে নিই। এখানে আমি একটু লাইট মানে বেশি রেডটা দিব, রেডটা আমার বেশি ফোটে। ওকে, আর একটু ডিপ করাটাই বেটার হবে, এটা স্লাইটলি ডিপ। অ্যাঙ্গেল এখান থেকে ঠিক করে দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো অ্যাঙ্গেল দিয়ে দিবেন, অথবা এটাকে আমি একটু ব্যাকে নিয়ে যাই। ব্যাকে নিয়ে গেলাম, ব্যাকে নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট স্লাইডার দিয়ে আমি কালারটা চেঞ্জ করব। ঠিক আছে, এটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। -45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দেখুন তো। ওকে, দেন আমি এটা স্লাইটলি চেঞ্জ করে নিলাম। এখন কিছুটা কি আগের চাইতে কিছুটা কি প্যাটার্নটা আসছে, কেমন সুন্দর লাগতেছে? তার একটু সুন্দর করি তাহলে, সুন্দর যেহেতু লাগতেছে বলতেছি। এটাকে একটা কপি করে নিয়ে গেলাম, অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে কপি করে নিলাম। কপি করার পর আমি পেন টুল নিয়ে আবার কাজ করব। তো পেন টুল নিয়ে কাজ করি, আমরা এখন আবার পেন টুল ইউজ করব। পেন টুল ইউজ করি। মাঝামাঝি থেকে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। সবাই তো পাথফাইন্ডারের কাজ জানেন, কেউ কি এমন আছেন যে পাথফাইন্ডারের কাজে এখনো প্রবলেম? আমার মনে হয় না আছেন। তো এটা ভালো হয় না এই প্যাটার্নটা, আমি অন্য একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে দেখতে ভালো দেখাবে। যে কোনো একটু কালার দিয়ে রাখি। টুল নিলাম, শেপটা এমন হয়ে গেছে, শেপটা এখান থেকে বাঁকাইতে হবে, তাহলে ভালো দেখাবে। সবাই পাথফাইন্ডারের কাজ জানেন, জানেন না? তো সবাই শিখছেন। মাইনাস ফন্ট করে দিলাম, এই শেপটা নিলাম। এই শেপটার গ্রেডিয়েন্ট আমরা একটু চেঞ্জ করব, এটা একটু খেয়াল করেন। হোয়াইট, এখানে অপাসিটি দেওয়া আছে, অপাসিটি 20% দিলাম। হোয়াইট অপাসিটি 10% দিলাম। একটা দেওয়া আছে 10%, একটা দেওয়া আছে 20%। আপনারা দুইটা হোয়াইট দেওয়া আছে। এখন আপনারা বলতে পারেন যে কেন এটা করলাম।
তো দেখি এটা কেন করলাম, এটা দুইটা কপি তৈরি করে নিই, একটা আমি অ্যাডজাস্ট করব আর একটা রেখে দিব ওখানে, একটা থেকে যাক বাইরে আমার, একটা আমি অ্যাডজাস্ট করি, একটু এখানে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর দেখেন আমার কি এখন কি একটু প্যাটার্নটা একটু মনে হয় ভালো লাগে, তো আমার 20%টা কোথায়, 0 করে দিলাম, না হলে আমি রিভার্স করব। প্যাটার্ন আসা নিয়ে কথা, ঠিক আছে। আগেরটা মানে ভালো ছিল, 20%টাই ভালো ছিল মেবি, অথবা একটু বাড়ায় দেওয়া যায়, এটা 5 আর এটা 15, কেমন ঠিক আছে। দেখেন তো এক্সট্রা একটা প্যাটার্ন বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে মাঝখানটা উঁচু, দুই পাশটা দুই দিকে নেমে গেছে ঢাল হয়ে, এই এই প্যাটার্নটা ভালো লাগে না? হ্যাঁ একটা বিট মনে হচ্ছে, আগের প্যাটার্নটা ভালো আছে না এই প্যাটার্নটা ভালো লাগতেছে আগের চাইতে? আচ্ছা তাহলে আমরা একটু কাজ করি, যেহেতু কাজ করতে ভালো লাগতেছে, তো আমি একটা কপি রাখছি, বাকি কাজগুলো করতে হবে, বাকি প্যাটার্নগুলোকে আমরা যদি এভাবে করি তাহলে হয়তো বা বেশি ভালো লাগতে পারে। দেখি একটু অল্টার প্রেস করে নিয়ে আসলাম, এটাকেও এক কপি, মানে একটা কপি, নিচেরটা দরকার নেই অতটা, একটু আমি ইফেক্ট ফেলবে না, একটা কপি নিয়ে আসলাম জাস্ট। ওকে, আমরা একটু কাটি সবগুলোকেই। একটা হয়েছে, আরো একটা কাটবো। এটাকেও কাটি। তবে এই কাজ করতে গিয়ে আপনারা কিছুটা ভুল করবেন, দেখাই দিচ্ছি। আমার প্যাটার্ন তিনটা রেডি, আমি অ্যাডজাস্ট করবো এখন। আপনারা যে ভুলটা করবেন, হয়তোবা সবাই করবেন না, but কয়েকজন করবেন, সেটা হচ্ছে এইভাবে সিলেকশন রাখবেন, রেখে পেন টুল নিয়ে আসবেন, এখানে ক্লিক করবেন, এটা কেটে যাবে, ঠিক আছে। এই ভুলটা আপনাদের হবে। আপনারা ধরুন যে আমি কর্নার থেকে শুরু করছি, পেন টুলের কাজটা, ঠিক আছে, কর্নার থেকে শুরু করছি না, তো আমার শেপ হচ্ছে, আপনাদের কেন হচ্ছে না, আপনাদের অনেকের প্রশ্ন থাকবে এবং এই ভুলটা করবেন। আপনারা এই খেয়াল করছেন কখনো যে আমি কাজ করার সময় কখনো কোনো সিলেকশন রাখি নাই, যেটাতেই কাজ করি না কেন, যখন পেন টুল নিয়ে কাজ শুরু করছি কোনোটাতে কি সিলেকশন ছিল? কোনোটাতে সিলেকশন ছিল না, কিন্তু আপনারা এই ভুলটা করবেন যে সিলেকশন করে রাখবেন। ধরেন যে এটা কাটতেছেন, সাপোজ আপনি যখন সিলেকশন রাখলেন, দেন পেন টুল দিয়ে আপনি কাটা শুরু করলেন, যে ক্লিক করবেন এখানে একটা মাইনাস সাইন দেখাচ্ছে,
ওটা অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেল, বুঝতে পারছেন? এখানে আপনার মাইনাস সাইন দেখাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, মাইনাস সাইন দেখাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট। আপনার কাছে এই রকম হবে কাজটা। তো সো এই কাজটা করবেন না কেউ, সিলেকশন রাখার দরকার নেই। হ্যাঁ, ওই জন্য আমি আগে দেখাই দিলাম যে এই ভুলটা হইতো, এখন যেন না হয়। যে সিলেকশন করে রাখার দরকার নেই, জাস্ট পেন টুল নেবেন, আপনি কোথায় বসাবেন বসে কাটা শুরু করেন আপনার যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা। কোনো পয়েন্টের উপর ক্লিক করলেও মাইনাস হবে না। দেখেন পয়েন্টের উপর আমি ক্লিক করতেছি, কোনো মাইনাস হয়েছে? কোনো মাইনাস হবে না, হবে না। ওকে ফাইন। তো এখন আমি এই প্যাটার্নটা কেন রাখছিলাম, কারণ একটাই, এই সবগুলো সিলেক্ট করে জাস্ট আইড্রপার নিলাম, ক্লিক করে দিলাম, প্রত্যেকটা প্যাটার্নকে আমি সেম কালারে নিয়ে চলে গেলাম। এখন জাস্ট আমি রিপ্লেস করব প্যাটার্নগুলোকে। এই রিপ্লেসটাই হচ্ছে আসল কাজ। আপনারা জাস্ট একটু সময় নিয়ে রিপ্লেস করবেন যেন দেখতে সুন্দর দেখায়। একটা হয়ে গেল। দেখবেন যেটা বসায় ভালো লাগতেছে যে না রিভার্স করে ভালো লাগতেছে। যদি রিভার্স করে ভালো লাগে তো রিভার্স করে দিলেন, যেটা বেশি ভালো লাগবে। রিভার্সে ভালো লাগলে রিভার্সে, এমনিতে ভালো লাগে এমনিতেই। জাস্ট প্যাটার্নগুলোকে সুন্দর করে করে বসায় দিবেন। জাস্ট হয় না, আমি অ্যাডজাস্ট করি এটাকে একটু। দেখেন এখানে অনেকটা ভেসে আছে, জাস্ট আমার এই দুইটাকে এখন কি করব, আমি এই বড়টা না, বড়টাকে আমি কি করব, লক করে দিই একটু, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এই দুইটা প্যাটার্নকে আমি একটু উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ ইনটু ফ্রন্ট, এখানকার দুইটা প্যাটার্নকেও আমি উপরে নিয়ে আসবো। দেন নিচের প্যাটার্নটা কি হচ্ছে, নিচে চলে গেছে। ওকে, দেখেন এখন কি আগের চাইতে ভালো লাগে? এখন আগের চাইতে একটু বেশি তো ভালো লাগে। তো এখন আর বেশি কাজ নাই, বিজনেস কার্ডের আমার পার্ট রেডি। আমি একটা পার্টই দেখাবো, সেকেন্ড পার্টটা আপনারা নিজে ডিজাইন করবেন। একটা পার্ট দেখাই দিলাম, বাকি পার্টটাকে এটাকে রিভার্সে করেন, অথবা এটাকে আমি কি বলবো ভার্টিক্যালি করছি, আপনারা হরিজন্টালি ডিজাইনটা করেন, এই ডিজাইনটাই সেমটাই করেন, কোনো সমস্যা নেই। আমি একটু বিজনেস কার্ডের জন্য বাকি ইনফরমেশনগুলো নিয়ে এসে পেস্ট করে দিই, এখানে কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এখানে বসাবো, বসে দেখতে ভালো লাগা লাগবে। এটাকে ডান পাশে নিয়ে যাই, কী করবো, রিভার্স করে নিই নাকি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে, এগুলোর অ্যালাইনমেন্ট ঠিকই আছে আমার, চেঞ্জ নাই, অ্যালাইনমেন্ট চেঞ্জ করার দরকারও নাই। জাস্ট একটু অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে নিতে, লেফট সাইড থেকে রাইট সাইডে। ঠিক আছে, হুম, ভাই ভাই ক্লিপিং মাস্ক করলে ডিজাইনটা ভালো থাকবে না, ভালো দেখা যাবে না, সব জায়গায় ক্লিপিং মাস্ক করে তো লাভ নাই। না ওটা রেকর্ড অন করা লাগবে না। আচ্ছা, তারপরে একটা বিজনেস কার্ডের সাইজ কতটুকু, এইটুকুটাই তো দেখাই নাই। সেকেন্ড পার্টটা আপনারা এটাকেই জাস্ট আমি একটু দেখাই দিই, এটাকে আমি গ্রুপ করে নিলাম।
রাখলাম। এখন দেখেন আমি যদি সেকেন্ড পার্ট ডিজাইন করতে চাই আপনারা শর্টকাটেও করতে পারবেন, জাস্ট প্রত্যেকটাকে নিয়ে একসাথে গ্রুপ করে নিলাম। ও হ্যাঁ, আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিই নাই। কাজ শেষের পর আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড নেবেন, আমি ব্যাকগ্রাউন্ড নিই না, তো এখন ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি আমি। কারণ ওই যে সেন্ড টু ব্যাক কখনো সেন্ড টু ফ্রন্ট এই করার জন্য আমি এটা ব্যাকগ্রাউন্ডটা প্রথমে নিই না, এই কাজের জন্য আমি এখন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। এবং অপাসিটি দেখেন আমার এত কম হয়ে আছে, খুব অবস্থা খারাপ। আমার অপাসিটি একটু বাড়াই নিতে হবে 100%। তো কি আছে, হোয়াইট হোয়াইট নিলাম, অ্যালাইন টু আর্টবোর্ড, ঠিক আমি ব্যাকে দিয়ে দিই। ওকে, দেন লক, ব্যাকে নিয়ে নিলাম। তো এই কাজটা যেটা করবেন, এটা গ্রুপ করে নিছি আমি, আপনারা চাইলে ট্রান্সফর্ম করেন, রিফ্লেক্ট করেন, পুরোটাই গ্রুপ হয় নাই, আমি পুরোটাকে একবারে গ্রুপ করব। পুরোটাকে একবারে নিলাম, দেন গ্রুপ করলাম। এখন রিফ্লেক্ট করি। এটাও কি লক ছিল আমার? ক্যান্সেল, নিচেরটা আমার লক ছিল না। আনলক করলাম। হরিজন্টালে দিলাম একবার, আর একবার ভার্টিক্যাল দিলেই হচ্ছে। ওকে, অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড। ভালো লাগতেছে না এভাবে দিয়ে, দেখলাম ভালো লাগতেছে কিনা। ভালো লাগতেছে না, দেখি আর একটু রিফ্লেক্ট করে। উপরে দিয়েই দেখবো একটু, এই উপর পাশে করে দিলাম। এভাবে দিয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে তো ভালো, না হলে নিজেরাই ড্র করলেন। এইভাবে করে শেপগুলো আপনারা লম্বাভাবে শেপ নিলেন বা অন্যভাবে নিলেন একটু। এখন তো ড্র করতে পারবেন আপনারা আপনাদের মতো করে, জাস্ট ড্র করেন, ড্র করে বসান। সেদিন একজন প্রশ্ন করছিলেন যে বাকি আইকনগুলো, যে ফেসবুকের আইকন কিংবা টুইটার আইকন, এই আইকনগুলো কিভাবে দিব। তো কেউ যদি এভাবে আইকন নিয়ে আসতে চান তো নিয়ে আসতে পারেন, নিয়ে এসে দিবেন। কালারটা একটু চেঞ্জ করে দিই। কালারটা আসলো কেন? আপনি চাইলে ইনস্টাগ্রামের অরিজিনাল আইকনে ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। যদি কখনো দরকার হয়, যদি কখনো এই ওয়ার্ডগুলো দরকার হয়, সাধারণত বিজনেস কার্ডে এই ওয়ার্ডগুলো কেউ চায় না, তাও যদি বলে যে না আমাকে দিয়ে দিবেন, আপনি দেন, এগুলো ইউজ করে দিতে পারেন। ফলো আস, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ঠিক আছে। বিজনেস কার্ডে এই কাজ কেউ করতে বলবে না, হয়তোবা ফ্লায়ার কিংবা লেটার হেড করার সময়। হ্যাঁ বলেন। গ্রিডটা লক হয়ে থাকতেছে, গ্রিডটাকে আনলক করতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। একটু স্ক্রিনশট দেন, আমি এটা ঠিক করে নিই, একটু ফিক্স করে নিই। একটু আমি এটা ফিক্স করে নিচ্ছি, আপনারা স্ক্রিনশট দেন, আমি দেখাই দিচ্ছি অবশ্যই।